শুরু হচ্ছে আজকের দিনের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। এদিকে আছে অক্ষয়নগর বন্ধুমহল। সো ভালো একটা টিম আছে, একটা চেঞ্জেস আছে। কালকে কিন্তু ফুল বাঙালি সেট খেলছিল, একটা ফরেনার খেলছে মোজেসকে দেখতে পাচ্ছি। অ্যান্ড ভালো টিম আছে। অ্যান্ড ওই সাইডে কিন্তু যুবশক্তি, তাদের সেম টিম আছে। কালকে যে টিমটা ছিল আজকেও সেম টিমটাই আছে। অ্যান্ড এদিকে কিন্তু অক্ষয়নগরের একটা চেঞ্জই আছে, কালকে অল বাঙালি প্লেয়ার খেলছিল, শুধুমাত্র আজকে একটা ফরেনারকে দেখতে পাচ্ছি, সেটা মোজেস। আশা করছি এই ম্যাচটা খুব ভালো হবে। সবাইকে বলবো যদি সম্ভব হয় একটু সবাই ভিডিওটা শেয়ার করে দেবে, যদি সম্ভব হয় একটু সবাই ভিডিওটা শেয়ার করে দিও। ভালো একটা ম্যাচ দেখতে পারবো আজকে দিনের প্রথম ম্যাচ। দুটি অর্থে 25 মিনিট করে খেলা হবে। 25 মিনিটস পার সেকশন। ফার্স্ট সেমিফাইনাল শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। এখনো যারা মাঠে প্রবেশ এদিকে হ্যান্ডসাম বয়, আপনারা চলে আসুন। এই চলো ভালো ম্যাচ হবে, এই ম্যাচটা ভালো ম্যাচ হবে। লড়াই দেখার জন্য ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ, আপনারা মাঠে চলে আসুন। সেমিফাইনাল আজ এই দুরন্ত ফুটবল এদিকে সেম টিম আছে, আপনাদের উপহার দেওয়ার জন্য সেম টিম আছে। কালকে যে টিমটা ছিল আজকে সেম টিমটাই আছে। লাইন আপ এসকে বাবাই নেই কমপ্লিট। সেটা আমাদের কাজে লাগাতে হবে। দুটো ফরেনার আছে, ঠিক আছে, মঙ্গলদা শুভরাও খেলবে, এই দুটো আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সব ভালো ছেলে, ওদেরও সব ভালো ছেলে, নিজের বেস্ট দেবো, সবাই লড়বো ভাই। এনি হাউ দিস ম্যাচ ইংলিশ ইংলিশ ইতিমধ্যে আপনাদের সামনে আমরা দু দলের খেলোয়াড় তালিকা রেখেছিলাম। মাননীয় কার্তিক সাহা মহাশয়, তাকে ভালো আমরা মঞ্চে অভিনন্দন দিব। যুবশক্তি অ্যান্ড ওদিকে আছে অক্ষয়নগর। এই অনলি ইংলিশ না, শুরু হতে খানিক বাকি, আমরা শুরু করবো। এবার অনলি ইংলিশ না, নো বেঙ্গলি, স্মল স্মল। ভালো আছো তো? চলো ভালো ম্যাচ হবে অ্যান্ড ভালো ম্যাচ তোমরা এনজয় করতে পারবে। খেলা হবে, দর্শকদের উদ্দেশ্যে জানালাম। সবাই বলবো যদি সম্ভব হয় একটু সবাই ভিডিওটা শেয়ার করে দাও। অ্যান্ড আজকে কিন্তু অনলি ফর 3টে খেলাই হবে। আরে জিদান দা, আচ্ছা ভোল্টেজ পূর্ব দিকের ভোল্টেজ দেবাংশু বাবু না পশ্চিম দিকে আছেন? আচ্ছা পূর্ব দিকের ভোল্টেজ কে করছে? চিপুর পিছনে চলো প্রথম ম্যাচ এখানে শুরু হচ্ছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি রাকেশ দাকে, দেখতে পাচ্ছি মঙ্গল দাকে, দেখতে পাচ্ছি সুকুমার দা। একটা ফরেনার চেঞ্জ আছে, সেটা মোজেস নিয়ে এসছে, মোজেসকে। কাল কিন্তু অল ফর বাঙালি ছিল। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ। আশা করছি ম্যাচটা খুব ভালো হবে, ফার্স্ট ম্যাচ। দেখেছিলাম 3টে ম্যাচই হবে আর ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ যারাই জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি মেগা ফাইনালে প্রবেশ করবে। যারাই জয়লাভ করবে তারা সরাসরি মেগা ফাইনালে প্রবেশ করবে। সেলিম ভালো ফরেনার, ভালো প্লেয়ার, অনলি ফর বড় মাঠের বলতে পারো, বাট 7 সাইড খেলছে এখন। আগে বেশিরভাগ 11 সাইড অ্যান্ড 9 সাইড বেশি খেলতো আগে। সেলিম। আচ্ছা এদিকে গোলরক্ষকটা চেঞ্জ আছে নাকি কালকেরটা? না না, সেম সেম সেম। কালকে কারা উঠেছে? কালকে কেউ উঠিনি ভাই। আজকে দুটো সেমিফাইনাল হবে অ্যান্ড ফাইনালে উঠবে। আর এখান থেকে যারা জয়লাভ করবে তারা ফাইনালে। রাকেশ থেকে মোজেস ও মোজেস। অক্ষয়নগর বন্ধুমহল ভালো টিম আছে। আর এদিকে আছে যুবশক্তি, এদিকেও অক্ষয়নগর ভার্সেস অক্ষয়নগর। সরাসরি লাইভ চলছে কিন্তু কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ থেকে। কোথায় হচ্ছে খেলাটা? এটা কাকদ্বীপ ভাই, কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ।
কোথায় ছেলেরা? প্রচুর রোদ। সেলিম পার্কার কিন্তু বলটিকে জমাতে পারেনি, তবে ওদের কাছে একটা বল আক্রমণ সুন্দর করেছে। মোজেস ভালো খেলে না, মোজেসের খেলা এখন ডাউন হয়ে গেছে। বেশ কিছু মাঠে দেখেছি সেরকম কোনো পারফর্ম নেই এখন আর মোজেসের। আগে মোটামুটি ভালো খেলতো এখন, বাট সেরকম খেলছেই না এখন। ওরা মোজেস ওদিকে সুকুমার দা, সুকুমার কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি, কেমন আছো বলো? বাবা এত গরম। আজকে দিনের প্রথম ম্যাচ, যেহেতু আজকে 3টে ম্যাচই হবে, দাদাই এগিয়ে ফুল সাপোর্ট করছি, এগিয়ে যাও অবশ্যই। আশা করছি পাশে থাকলে খুব একটা বেশি টাইম লাগবে না 100K হতে। খেলা কাল হয়ে গেছে, হ্যাঁ কালকে তো 4টে ম্যাচ হলো অ্যান্ড আজকে 3টে ম্যাচ। SB11 খেলা হয়ে গেছে? না SB11 নেই তো দাদা। 12,500। আচ্ছা মোজেসের খেলাটা কোথায়? এটা কাকদ্বীপ দাদা, কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ। তোমার ভিডিও ভালো লাগে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ সবাইকে বলবো কালকে কিন্তু ঠিক আবার তোমাদের সাথে লাইভে আসবো, যেখানে কিন্তু সরাসরি তোমরা লাইভ দেখতে পারবে গড়িয়া থেকে। সো একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট বলতে পারো, একটা বিগ টুর্নামেন্ট, গড়িয়ার বুকে অনেক বড় একটা টুর্নামেন্ট। সো প্রত্যেকটা ম্যাচই দেখতে পারবে গড়িয়া থেকে। 27 তারিখ কালকে অনলি ফর গড়িয়াতে থাকবো। বড় আন্দোলন একতা ক্লাব এখানে নেই ভাই। সেলিম কটা হবে? ডে নাইট তো, সঠিক টাইমটা বলতে পারবো না। বেশি বেশি বিকালের আগে শুরু হবে না, 4টে-5টা ধরে রাখ। খেলাটা কোথায় হচ্ছে? এটা কাকদ্বীপ দাদা, কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ। SB11 নেই দাদা। বাসু বাসু খেলছে ভাই, বাসু মান্ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসু তো একসময় যা খেলতো। 28 তারিখ কোথায় খেলছে? 28 তারিখ মালতীপুর। বাসু মান্ডি আর ওদিকে তারক হেমরম পার্টনার ছিল, যেরকম বলতে পারো এখন বর্তমানে বোম্বাদা প্রীতমদা, সেই টাইপসের। আমাদের টুর্নামেন্ট কমিটির সদস্য কিন্তু বাসুদা প্রধানকে বরণ করে নেবেন এবং অনিমেষ পাইতে বরণ করে নেবেন। বাসুদেব দাস রাকেশ সুন্দর শট ছিলেন। রাকেশের কালকে ঘুরতে গেছিলি নাকি? ঘরেই ছিলি? বরণ করে নিলেন আমাদের পিন্টু ভাই এবং অনিমেষকে বরণ। সকালে বেরালাম, সে কিছুই দেখতে পেলাম না, ঘুরে চলে এসছে। ওই সে গঙ্গাসাগরে কোথায় কি একটা নাম, পার তো হয়নি, তার আগেই ছিলাম। রানাঘাট ফুটবল। মঙ্গলদা মজিজ। আচ্ছা আচ্ছা, ফাউল হয়েছে, এটা ফাউল হয়েছে, গোল হয়নি কিন্তু, এটা গোল হয়নি, এটা ফাউল হয়েছে, গোল হয়নি, এটা গোল হয়নি। আচ্ছা ফাউল হয়েছে কিন্তু, ফাউল হয়েছে, ফাউল হয়েছে।
শাহজাহান শাইনি নেই দাদা। শাহজাহান শাইনি নেই। হ্যাঁ, এটুকু বলতে পারি কালকে 27 তারিখ গড়িয়া ম্যাক্সিমাম সবাইকেই দেখতে পারবে। যেরকম কালকের আগের দিন যেখানে লাইভ করছিলাম আমি বাঘাযতীনে, ম্যাক্সিমাম ক্ষেপের মাঠে যত বড় স্টার প্লেয়ার আছে ম্যাক্সিমাম সবাই ছিল। একমাত্র এসকে বাবাই যদি বাদ দিয়ে আমি বলি, সবাই ছিল। সব বাঙালি থেকে শুরু করে ম্যাক্সিমাম ফরেনার সবাই ছিল। অ্যান্ড হ্যাঁ, তোমরা গড়িয়াতেও কিন্তু সব ম্যাক্সিমাম সবাইকেই দেখতে পারবে, পলাশদা চিকুদা সবাইকেই দেখতে পারবে। বাবা, ফোন হিট হয়ে যাচ্ছে। পঁচিশ মিনিট করে খেলা হচ্ছে। কালকে 20 করে হচ্ছিল, আজকে যেহেতু 3টে ম্যাচ 25 করেই হচ্ছে। মোজেস মোজেস বাসুদেব মান্ডি, সেলিম সুযোগ আছে মানে সেলিম, সেলিম এখনো সুযোগ। ও লোকজন নেই তো দাদা, ওই সাইডটা রোদ দেখেছো? সব এই সাইডে লোকজন আছে, সব এই সাইডে। একটু ছাওয়া পড়লে লোকজন দেখতে পাবে কত লোক। কারণ কাকদ্বীপের বুকে যতগুলো খেলা হয় প্রত্যেকটা খেলায় এত দর্শক হয়, প্রচুর দর্শক হয়। প্রচুর রোদ না দাদা, প্রচুর রোদ মাঠে। আর পরের ম্যাচটা কিন্তু জমবে, অ্যাকচুয়ালি পরের ম্যাচটা খুবই ভালো ম্যাচ হবে। ফার্স্ট ম্যাচটা তো অ্যাকচুয়ালি জমছে, কিন্তু পরের ম্যাচটা খুব ভালো হবে। অনুরোধ করছি চলো সবাইকে বলবো আজকে দিনে ফার্স্ট সেমিফাইনাল চলছে, যদি সম্ভব হয় একটু সবাই ভিডিওটা শেয়ার করে দিও। যুব শক্তি ভালো সুযোগ ছিল এখানে গোলটা করার। পরে ম্যাচ কারা কারা আছে? পরে ম্যাচ আগের দিন ঘেটুদা বিট্টুদা জিতলো, পূর্বাশা সঙ্গ। ভালো ম্যাচ হবে, পরের ম্যাচটা খুব ভালো হবে। কালকে কমলদার রূপমদাদের ভালো টিম ছিল, বাট হেরে যায়, ব্যাড লাক বলতে পারো। শনিবার খেলা আছে, আসবে শনিবার। কত তারিখ ভাই? এখন 29 তারিখ অবধি কোথাও যেতে পারবো না, কারণ 29 তারিখে প্রত্যেক দিনই খেলা আছে, 27 থেকে 29 টানা। আজ পলাশ আসলেও আসতে পারে। সেলিম, বাসুদেব মান্ডি, কি গরম লাগছে। সেলিম 28 তারিখ বসিরহাট থাকবো ভাই, 28 তারিখ বসিরহাট, মালতীপুর। মোজেস সুকুমার, ফাউল ফাউল। হ্যাঁ, মালতীপুরের কথাই তো বলছি। এই নিয়ে তো কুলপি নিয়ে তো
কেউ দেখে ছাড়বার পাত্র না। সিগন্যাল করছে একটি জমি ছাড়বে না কোনো দলই, কেননা একই এলাকার দুটি টিম। তারা কিন্তু কেউ কেউ ছেড়ে কথা বলবে না। পকেটে থেকে গরম হয়ে যাচ্ছে তো, এত তাপ মাঠে। পরের ম্যাচে আই থিঙ্ক কালকের থেকে টিমটা চেঞ্জ আছে আজকে, যেটুকু জানি। সফিক আলী গাই নেই দাদা এখানে, অনলি ফর 3টে ম্যাচ। ফার্স্ট ম্যাচ চলছে, ফার্স্ট সেমিফাইনাল। আচ্ছা, গোলপোস্টের কাছ থেকে একটু সরে আসতে হবে ভাই। এপাশ থেকে লোকাল আমাদের যে গোলটার আছে তার পাশ থেকে সরে আসুন, গোলটার পাশ থেকে ভাই সরে আসুন। যারা দিচ্ছে সেলিম ছোট করে সেটা পেয়েছে সেলিমকে, তবে একটু পাবেন না, পাওয়া সম্ভব নয়। বল চলে গেল স্টেডিয়ামের বাইরে। আচ্ছা, বলটিকে আমাদের একটু ব্যবস্থা করতে হবে। বিজু, বলটা স্টেডিয়ামের বাইরে চলে গেছে, বলটা নিয়ে আসো। যুবশক্তি সেলিমের উদ্দেশ্যে সেলিম। সেলিম কিন্তু দিয়েছেন আবার পাকার কাছে, পাকা সব করার জায়গা খুঁজছে, কিন্তু ওখানে পাবেন না। একই ধরনের দুই মধ্যে সময় তো নিচে নেমে গেছে, শুভ সুকুমার দা। অনেকটা ফাঁকা জায়গা। রোশন রোশন, হ্যাঁ রোশন, কিন্তু রোশনকে দেখে অনেকে ভাবে নেপালি প্লেয়ার, মণিপুরের ছেলে, বাট আমি জানিয়ে দিই রোশনের বাড়ি কিন্তু নদিয়া, রানাঘাটের ছেলে। 10 নম্বর ওদের অনেকে জানে, অনেকে কিন্তু কমেন্টে বলে। আগের দিনও আমি লাইভ করছিলাম, অনেকে বলছিল যে দাদা ওই নেপালি প্লেয়ারটার নাম কি বা মণিপুরের ছেলেটার নাম কি, বাট ও কিন্তু মণিপুরি না, অ্যাকচুয়ালি বাঙালির ছেলে। দেখতে ওরকম হতে পারে, ও নদিয়ায় বাড়ি, রানাঘাটের ছেলে। মাঠে ফেরত যান, ব্যবস্থা করবো। আচ্ছা, হাওয়া নেই বলে, হাওয়া নেই। বলটা ভালো, ওই বলটা হাওয়া দে। মঙ্গল আজকে 3 জন রেফারি রয়েছে। আবার একটি সুন্দর সেন্টার ছিল, উদ্দেশ্য মধুষ দেখে শুনে বিপক্ষ ছেড়ে দিয়েছেন, গোলকিপার ছেড়ে দিয়েছেন। আজল 3 জন রেফারি যারা পরিচালনা করছেন, শিবশঙ্কর বেলা, কৌশিক বাবু এবং আমাদের রঞ্জিত বাবু আছে। সেলিম, বিকেলে 10 সুযোগ, প্রথম গোল এখান থেকে যুব শক্তি, ভালো গোল করলো এখান থেকে যুব শক্তি, অ্যান্ড 1-0 গোলে এগিয়ে পড়লো। অবশ্য অনেকটা লং টার্মের খেলা, তো গোলটা পরিশোধ করতেও কিন্তু টাইম লাগবে না যদি চেষ্টা করে টিমটা। অক্ষয়নগর বন্ধুমহল সুকুমার দা, ওখান থেকে রাকেশ, মঙ্গল, মঙ্গলদা, সেলিম, মোজেস, এই তো মঙ্গলদা,
স্কোর আপাতত 1-0 আছে এখান থেকে। সাদা জার্সি পরে যুব শক্তি এখান থেকে 1-0 গোলে এগিয়ে আছে। অ্যান্ড ওখান থেকে অক্ষয়নগর বন্ধু মহল তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে আছে। দেখবো এখান থেকে একটি গোল পরিশোধ হবে কিনা। অবশ্য যেহেতু ফার্স্ট হাফের খেলা চলছে, খুব একটা বেশি টাইমও হয়নি, খেলাটা শুরু হয়েছে, সো অনেক হাতে কিন্তু টাইম আছে। ফার্স্ট হাফটা অনেকটা শেষের দিকে বলতে পারো, বাট সেকেন্ড হাফে কিন্তু অনেকটা টাইম থাকবে হাতে। আলাই যতই যাও যাক মুছে ধরে আলাই যাইবে না এই মারা মারা সেলিম সেলিম বাসুদেব মান্ডি এসবি এক্সাই ছিল না, এসবি এক্সাই খেলা অবশ্যই দেখতে পারবে, চাপ নেই, বাট আজকে না। সুযোগ আছে, ওখান থেকে সুযোগ আছে। তিনজন দিয়েছে। যিনি এই সুন্দর মাঠটিকে প্রস্তুত করেছেন এবং খেলার জন্য দারুণভাবে প্রস্তুত করেছেন তার সতীর্থদেরকে নিয়ে। সুকুমার দা এটা একদমই দেখাই যাচ্ছে না। বাসুদেব মান্ডি, বাসু, ও সেলিম, আবারও সুযোগ ছিল ওখান থেকে গোলটা পরিশোধ করার, সরি 2-0 গোলে এগিয়ে যাওয়ার। যেখানে গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর, বুঝলি, বাট নৌকোয় করে গেলে আর ভালো লাগতো। সবাইকে বলবো যদি সম্ভব হয় একটু সবাই সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড এখনও পর্যন্ত যারা পেজটা ফলো করোনি অতি অবশ্যই রানাঘাট ফুটবল পেজটা ফলো করে রাখো, ম্যাক্সিমাম টুর্নামেন্টের ম্যাক্সিমাম খেলাগুলো লাইভ দেখার জন্য। অ্যান্ড সবাই যদি এইভাবে পাশে থাকো, সবাই যদি এইভাবে সাপোর্ট করো, আশা করছি 100K হতে খুব বেশি একটা টাইম লাগবে না, 2 থেকে 3 দিনের মধ্যে 100K হয়ে যাবে। সো সবাইকে বলবো যদি সম্ভব হয় একটু সবাই সাপোর্ট করো। স্কোর দাদা এখান থেকে আপাতত 1-0, সাদা জার্সি পরে যুব শক্তি 1-0 গোলে এগিয়ে আছে আপাতত। সেলিম, সেলিম ভালো সুযোগ, এখানে সেকেন্ড গোলটা করে সেলিম, আবারও গোল এখান থেকে, আবারও গোল, ভালো গোল করলো এখান থেকে সেলিম। অ্যান্ড যুব শক্তি 2-0 গোলে এগিয়ে বললো, 2-0 গোলে এগিয়ে বললো সেলিম। কাকার নাচটা দেখো, কাকার নাচটা দেখো। কোথায় খেলা হচ্ছে না? কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ, কাকদ্বীপ স্টেডিয়াম। সেলিম ভালো গোল করলো এখান থেকে। অক্ষয়নগর বন্ধু মহল তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে পড়ল। ফুটবল খেলা না ভাই, হকি খেলা হচ্ছে, হকি। এখান থেকে কিন্তু অক্ষয়নগর বন্ধু মহল 2-0 গোলে পিছিয়ে পড়ল। সুকুমার দা, সুকুমার, রাকেশ, সুকুমার না, আনন্দ নেই ভাই, মোজেস, মোজেস, ও শোন ভাই, টুবাই আছে নাকি? না, টুবাইদা নেই। টুবাইদা বলতে কি বারুইপুরের বাঘ।
SB11 আছে দাদা? না, SB11 নেই দাদা। SB11 খেলা অবশ্যই দেখতে পারবে, বাট 28 তারিখ, আজকে না। ভালো শটটা নিয়েছিল এখান থেকে। আম্পায়ার অষ্টপেশমূল একটা শট ছিল, শটটি কিন্তু বার এবং পোস্টের ওনার সামান্য বাইরে দিয়ে চলে গেছে। জিতকে কিন্তু একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারছে। ফার্স্ট হাফ চলছে, সেকেন্ড হাফ শুরু হতে এখনো টাইম লাগবে। ভালো সেলিম, কোন সেলিম ভাই? এটা ফরেনার সেলিম। হ্যাঁ ভাই, কীর্তন হচ্ছে তো, কপিরাইট পর। রাকেশ, রাকেশ, সুকুমার, সুযোগ আছে। সেলিম ওখান থেকে গোবিন্দ দা। দাদা প্রাইসটা কত আছে এখানে? প্রাইস আছে 80,000 অ্যান্ড 60,000। বাসুদেব মান্ডি, স্কোর কি চিল্লারদা? স্কোর আপাতত এখান থেকে 2-0। হ্যাঁ, সাদা জার্সি পরে যুব শক্তি আপাতত 2-0 গোলে পিছিয়ে আছে, সরি এগিয়ে আছে। লাল জার্সি পরে অক্ষয়নগর বন্ধুমহল, তারা 2-0 গোলে পিছিয়ে আছে। রাকেশ, রাকেশ, রোশন, রাকেশ থেকে এগেন রাকেশ। ম্যান বেরিয়েছে। জায়গা নেওয়ার জন্য তিনি সময় দিচ্ছেন। 2-0 গোলে পিছিয়ে রয়েছেন। গোল পরিশোধ করে তাদেরকে সমতা ঘটাতে হবে এবং চতুর্থ সেমিফাইনালটি অত্যন্ত প্রথম সেমিফাইনাল যারাই জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে আজকে দিনের মেগা ফাইনাল ম্যাচে। দাদা আমি মালদা থেকে বলছি, ওকে খেলাটা কোথায় হচ্ছে? চিল্লাদা, খেলাটা হচ্ছে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ, কাকদ্বীপ। এরপরে কি দীপদের খেলা? হ্যাঁ, এরপরে দীপদের খেলা। দীপদা আছে, ঘেটুদা, বিট্টুদা। ঘেটুদা মনে হয় না আজকে আছে, কালকে ছিল, মনে হয় না আজকে আছে। সেলিম, রোশন, সন্ধ্যাবেলা কোথাও খেলা আছে কি না জানি না দাদা, মনে হয় না আজকে কোথাও খেলা আছে, আবারও কালকে। আজকে আর কোথাও খেলা আছে মনে হয় না। না, পলাশদা এখানে আছে কিনা সঠিক বলতে পারছি না গো। সুকুমার, লেগেছে ভালো না। কমিটি আসলে নাই এরপরে কি বিট্টু দাদের খেলা গোলকিপার? হ্যাঁ, বিট্টু দা ঘেটু দা কালকে খেলছিল, এবার আজকে খেলবে কিনা কি করে বলি বলো তো। দা কেমন আছে? হ্যাঁ দা ভালো আছে। আজকে টিম চেঞ্জ হতেই পারে, না আর কিছু নেই, দেখবো খেলবে কিনা। যদি খেলে অবশ্যই বলবো, অবশ্যই দেখাবো।
इसके বাবা এই মনে হয় না আছে ভাই রাকেশ আক্রমণে সংগ্রাম ফাউল কর্তৃপক্ষ সংগ্রাম শুরু করেছে বাসুদেব মান্ডি বাসুদেব মান্ডি বাসুদেব মান্ডি ওখান থেকে সেলিম 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 আক্রমণে যুবশক্তি সেলিম সুকুমার দা সুকুমার আক্রমণে বঙ্গবন্ধু অক্ষর হবে বর্তমান শুভ তারপর তোমার হয় আগামী বাস করেছে মঙ্গল। রোশনের সঙ্গে অনিশ্চিত ওদের রোশন রোশন আগামী বাস শুভকে আবার সে মঙ্গল মঙ্গল দা মঙ্গল মঙ্গল। ওদিকে রাকেশ ও ভালো গোল এখান থেকে ভালো গোল করলো রোশন দা ভালো গোল অ্যান্ড এই মুহূর্তে কিন্তু এক গোলে বলতে পারো 2-1 ম্যাচের ফলাফল তো যাই হোক আমি বলেছিলাম যে অনেকটা টাইম বাকি ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ মিলে কিন্তু অনেকটা টাইম বাকি তো গোল পরিশোধ করা কিন্তু এমন কোনো বড় ব্যাপার না তো এখানে কিন্তু একটা গোল পরিশোধ হলো অ্যান্ড আরও একটা গোল যদি পরিশোধ করে তাহলে কিন্তু খেলাটা পুরোপুরি জমে উঠবে And আপাতত কিন্তু ইতিমধ্যে রেবদা জানিয়ে দিল ফার্স্ট হাফ শেষ হলো ফার্স্ট হাফ শেষ হলো সেকেন্ড হাফে দেখবো একটা গোল পরিশোধ হয় কিনা যেহেতু ম্যাচের ফলাফল আপাতত 2-1 খেলা শুরু হতে এটি 3 মিনিট থামবে সেকেন্ড সেমিফাইনাল মর্নিং ক্লাব ভার্সেস পূর্বাশা সংঘ আপনারা কিন্তু দলের তালিকা জমা দিন আপনাদের উপস্থিতি ঠান্ডা জল গুলো কি আনিছিলি কালকে ঠান্ডা জল গুলো খেলা শেষের সঙ্গে সঙ্গে কমিটি থেকে? শুরু করতে হবে। পূর্বাশা সংঘ এবং মর্নিং ক্লাব আপনাদের জল দরকার হয় উপস্থিতি রেকর্ড করে ওহ দলের তালিকা জমা দিন ওটাই রোশন গোল করেছে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড আগে চলো মিউট করছি হ্যাঁ
চলো এখান থেকে সেকেন্ড হাফ শুরু হবে। মিউট করেছিলাম তার কারণ গান চলছিল। বাবা কি গরমে। বোতল নাই জলে জলে পেরিটা কই জল লাগবে তো জল লাগবে তো জল আনলে জল প্লেয়ারে দিয়ে নিজে রাখা যাবে গোটা 5টা বোতল আনলে জামাই বিক্রি করতে যাবে বিষ্ণু কাকায় জল লাগবে ভাই। চলো এখান থেকে সেকেন্ড হাফ শুরু হচ্ছে। আপনাদের দলদলকে খেলা দিন। এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের শুরু করতে হবে। খেলা হচ্ছে কাকদ্বীপ ভাই, কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ। প্রথম সেমিফাইনালে দুটি দল অক্ষয়নগর ভোজমহল ভার্সেস অক্ষয়নগর যুবশক্তি। তাদের খেলার ফলাফল 1-2 অর্থাৎ অক্ষয়নগর বন্ধুমহল 1 অক্ষয়নগর কাকদ্বীপ হচ্ছে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ। খেলা শুরু হওয়ার মুখে। চলো সেকেন্ড হাফ শুরু হচ্ছে এখান থেকে। মঞ্চ থেকে সুকুমার এখান থেকে মোজেস। ফাউল ফাউল ফাউল। রাকেশ, ও রাকেশ শক্তি নিয়েছে, তবে রাকেশের শক্তি কিন্তু অনেক উপর দিয়ে চলবে। এই সেটটি থেকে কোনো ফায়দা করতে পারলো না বন্ধুমহল। অক্ষয় নম্বর বন্ধুমহল ABM শক্তি জি উচ্চ করে বল বলেছে উদ্দেশ্য সঠিক করে নির্বাচন করলেন না।
মানে বিপদ এবং পজিশন মধ্যে লড়াই চলছে। দ্বিতীয়তে কিন্তু তেড়ে ঘুরে চলার চেষ্টায় অক্ষরগর মনোভাব আসলে পিছিয়ে গেছে। অজয় বল পেয়েছে, অক্ষরগর মনোভাবের পক্ষে হাত তো আসবেই ভাই, আমি এদিকে না আসলে ওদিকটা আমি পাবো, বড় বক্সে না আসলে তো আমি ওদিকটা পাবো না। সামান্য বাইরে থেকে বোটিং জজ বাইরে থেকে স্কোর লাইন এখান থেকে আপাতত 2-1। কোথায় মারলেন? এখনো পিছিয়ে রয়েছে। আপনারা এই খেলাগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্কোর কত? স্কোর এখান থেকে দাদা আপাতত 2-1। এখান থেকে অক্ষয়নগর বন্ধুমহল লাল জার্সি পরে তারা আপাতত এখান থেকে 1 গোলে এখনো পিছিয়ে আছে। জাস্ট একটা গোলে পরিশোধ করতে পারলে কিন্তু খেলাটা পুরোপুরি জমে উঠবে। 2-2 হবে ম্যাচের ফলাফল। আমাদের এই মাঠে পিছনে স্যাটেলাইট চিত্রের মধ্যে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে দর্শকদের সামনে মঙ্গলদা ওখান থেকে করার জন্য রাকেশ রোশন। তবে আমাদের লোকাল চ্যানেলে খেলাগুলো দেখাচ্ছেন তাদের পিকচার কোয়ালিটি কিন্তু অত্যন্ত উঁচু মানের। হ্যালো, আর একটু আগে বই কিনছি। বই কিনছিলাম 200 টাকা। মঙ্গলদা ওখান থেকে মোজেস। বলটি কিন্তু টুয়াই করে নিয়েছেন বিপক্ষের করছে সুকুমার আবার দেখি এবার দেখবি ভিতরে ছোট্ট করে কি করে দেয় মঙ্গলদা রোশন বুনা। বল আছে তো তোরাই যারা বল করে রয়েছেন আপনারা শুনে যে বলগুলো যাচ্ছে একটু তাড়াতাড়ি মাঠে চলে যাওয়ার চেষ্টা করুন, আর মাঝে মাঝে একটু সময় নষ্ট হচ্ছে। সাদা জার্সি পরে আছে গোলকিপারের নামটা কি? জিত। ঠিক করেছেন इसके भाई नहीं दादा रोशन লোড নে ভাই, লোড নে, 4 নম্বর একটু লোড নে ভাই, লোড নে ভাই, চেস কর। मोजेस एगेन रोशन सुकुमार। স্কোর কত? স্কোর এখান থেকে আপাতত দাদা 2-1। SB 11 নেই দাদা। ভালো সেফ।
করছেন জেলার চেষ্টা রাকেশ কারাই করে দিতে পারেনি বলতে এসে মোজেস বাসুদেব মান্ডি, সুকুমার, খেলাটা হচ্ছে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ। ওখান থেকে রোশন, বাইকে সরি মঙ্গলদা, রাকেশ, তুলনায় অঞ্চল করেছে রাকেশ, রোশন, রাকেশ, দুজন কিন্তু দারুণ খেলছিল চিকুদা এখানে নেই দাদা, চিকুদাকে দেখতে পারবে কালকে। মঙ্গলদা, রাকেশ, মাঠে এসেছেন আমরা দেখতে পাচ্ছি মাঠে মাঠের বাইরে আচ্ছা অনুপদাকে কিন্তু মাঠে দেখতে পাচ্ছি। অনুপ বাইরে গেছে মাইনাস করে সরকার ওইগুলো চিত্রে মাইনাস করছে একটা মিস্টেকের কারণে অসুবিধা করার চেষ্টা ভুল করতে কবি মঙ্গল इसको भाई नहीं करने অনুপদা, রোশন, অনুপ, দিকে সুকুমার, দিকে রাকেশ, রোশন। ও SB11 নেই দাদা, স্কোর লাইন এখান থেকে 2-1 দাদা। তোমার ভিডিও দেখতে তোমার ভিডিও দেখে নেট শেষ, মানে এখন 5G জামানায় নেট শেষ হয়, তারক তো নেই দাদা। দেখা যাক, শুনতে পেয়েছি এর পরের দুটো টিম হালকা হলেও চেঞ্জ আছে, কাদেরকে নিয়ে আসবে না আসবে সব কিছু দেখতে পারবে।
তারকদা আছে না? তারকদা নেই। মঙ্গল মঙ্গল সেকেন্ড পোস্টে অনেকে বাড়ি করতে পারে, তবে আক্রমণের সাজ কিন্তু রয়েছে বর্তমানে। গোল করে শেষ করার সব রকম প্রচেষ্টা করা চলছে। এক গোলের ব্যবধান। সেদিকে লক্ষ্য করে রাকেশ সেলিম। কারা জিতেছে? এখনো কেউ জিতেনি ভাই। রাকেশ রাকেশ বাসু বাসুদেব মান্ডি অনেক কিছু অনেক খেলা আছে। গুড্ডুদা অনুপদা খেলছে তো আজ কি খেলছে মানে বুঝলাম না। অনুপদা আক্রমণের যুবশক্তি একটা মিস খেলে মানে বলে দিতে ও আচ্ছা, তোমার 4G। গোল আপাতত 2-0 2-1। এখান থেকে অক্ষয়নগর বন্ধুমহল লালজাজপুরে আপাতত এখনো পর্যন্ত এক গোলে পিছিয়ে আছে। যাদের কাছে টোকন রয়েছে আপনারা একটু খেয়ে আসুন। বাসু ভর পাবে অনুপদা অনুপ সেলিম দেখে বাবা দেখে বাবা হয়ে গেছে। সময় তো ধরবি ওদেরকে। এই গোল বাসুদেব মান্ডি বাসুদেব মান্ডি আবারও গোল আবারও গোল। আর এখান থেকে কিন্তু 3-1 গোলে এগিয়ে পড়লো যুবশক্তি। 3-1 গোলে এখান থেকে এগিয়ে পড়লো। পরে গোল ভালো গোল করলো এখান থেকে। 3-1 গোলে এখান থেকে এগিয়ে পড়লো যুবশক্তি। মঙ্গলদা মোজেস রোশন অনুপদা ওখান থেকে রাকেশ কত হচ্ছে? 15 মিনিট হয়েছে। 15 মিনিট হয়েছে। এখান থেকে জয়লাভ করলেই কিন্তু মেগা ফাইনালে পৌঁছে যাবে।
প্রাইজ মানি 80,000 and 60,000। পলাশদাকে এখনো দেখতে পাইনি, দেখা যাক। রোশন থেকে অনুদ্দা, রোশন উইনিং প্রাইজ 80,000। তোমরা 10টা তুমি নাও নাও, এটা ফুল দিও। চেস কর ভাই, দাঁড়া। রিয়াদ সালাম, গুড প্লে ভাই। পলাশ আছে, পলাশ এখনো দেখতে পাইনি। পলাশ দেখে দেখা যাক নোটিপে থাকবে কিনা। বাবাইদা নেই দাদা এখানে, বাবাইদা নেই। রাকেশ রসুন দিয়ে বলতে গেছে পেঁয়াজ। ও ভালো সেভ, চাচ্ছি কোথা নেই। চল সাইডে বাড়া, মার তালি মার। রাকেশ রোশন রাকেশ খুব একটা বেশি টাইম বাকি নেই এখান থেকে, তো 3-4 মিনিটের খেলা বাকি আছে। আর এখান থেকে কিন্তু অক্ষয়নগর বন্ধু মহল্লা জার্সি পরে এখনো 2 গোল পরিশোধ করতে হবে যদি ম্যাচে ফিরে আসতে হয়। তো সেলিম ইসলামাবাদ তো 2-0 হতো এখান থেকে। সেলিম নিজেদের মধ্যে দেয়া করে সম্ভবত আক্রমণ করার জন্য মাইনাস করেছেন 3-1। মঙ্গলদা
আরে বেটা ইন্ডিয়ান প্লেয়ার চিকুতা নেই এখানে। ওটা দিলে সে মাইনাস মোজেস রাকেশ না মাত্রা দিস না রোশন ও এই পাল্টা এই পাল্টা কর্নার রাকেশ সুযোগ আছে এখানে। গুড ভাই গুড শট ওই যেই বলছে আর 2 মিনিট বাকি খেলাটা কিন্তু অলরেডি শেষের দিকে। জিকে বিট্টু তা কালকে তো খেলছিল ভাই, এবার আজকে খেলবে কি সঠিক জানি না। এর পরের ম্যাচটাই দেখলেই বুঝতে পারবে। জাস্ট পরের ম্যাচটা দেখো। সেলিম সেলিম সুযোগ আছে, সেলিম সেলিম ও গুড প্লে ব্রো গুড প্লে আর জেনে না হয় ওইনেই পড়ে টাইম খুব একটা বেশি বাকি নেই, 2-3 মিনিটের খেলা বাকি, তাও বাকি নেই, 1-2 মিনিটের খেলা বাকি আছে। সবাইকে আবার বলবো যদি সম্ভব হয় একটু সবাই ভিডিওটা শেয়ার করে দিও। অ্যান্ড ঠিক এই ম্যাচটা শেষ হওয়ার পরে 5-10 মিনিট বাদে কিন্তু আজকের দিনের সেকেন্ড সেমিফাইনাল নিয়ে তোমাদের সাথে লাইভে জয়েন হবো। যারা সেকেন্ড সেমিফাইনাল দেখতে চাও অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবে। আগে ও পাতা বলটা গাতে রোশন মারতে দিবি না ভাই না এটা লাস্ট শট মনে রাখবি এগুলো লাস্টে গোল হয়েছে রোশন সুযোগ রাকেশ অনুপ অনুপ ও ও দাঁড়িয়ে নাম হচ্ছে গোল কমল রূপমরা কালকে হেরে গিয়েছে। আমরা যেটা বিধানবদল খরচা করছি কাল পশ্চিমবঙ্গের ছোটখাটো টিম হবে এক বছর রাকেশ ওখান থেকে মোজেস রাকেশ সেলিম সেলিম ভালো সুযোগ সেলিম রাকেশ SB11 মেদিনীপুর অলরেডি কিন্তু এখান থেকে পূর্বাসের সঙ্গ মাঠে চলে এসছে, ওইদিকে দেখতে পাচ্ছ টোটোতে করে আসছে রাকেশ রোশন মঙ্গল
হয়ে গেছে 1 মিনিট হয়ে গেছে ভাই পার্কার গিয়ে রেড টাইমের খেলা চলছে। হ্যাঁ, রেড টাইমের খেলা চলছে। রেড টাইমের খেলা চলছে, আর 1 মিনিট মতো আছে রেড টাইম। সো ধরেই নিতে পারি যেহেতু 2-0 গোলে পিছিয়ে আছে, সো সরাসরি কিন্তু এখান থেকে 3-1 গোলে এখান থেকে জয়লাভ করলো যুব শক্তি 7000 চিপরে। তার কারণ যেহেতু কিছু সেকেন্ডের খেলা, কয়েক সেকেন্ডের খেলা বাকি আছে এখান থেকে। অনেকটা ইলেকট্রিক দাও তো সবাই ভালো স্পিড আর না কেন দাও তো রেডটা সরাসরি এখান থেকে জানিয়ে দিল যুব শক্তি, তারা কিন্তু সরাসরি এখান থেকে জয়লাভ করলো 3-1 গোলে অ্যান্ড সরাসরি মেগা ফাইনালে প্রবেশ করলো। ভালো ম্যাচ হলো, বিগ ম্যাচ, হোয়াট এ ম্যাচ। তো সবাইকে বলবো যদি সম্ভব হয় একটু সবাই ভিডিওটা শেয়ার করে দিও। লাইভটা এখানে আমি শেষ করছি, ঠিক 5-10 মিনিট বাদে আজকে দিনের সেকেন্ড সেমিফাইনাল নিয়ে তোমাদের সাথে লাইভে জয়েন হচ্ছি। টাটা, বাই বাই।